ওয়েলকাম টু রুফটপ রান্নাঘর। আজ রুফটপ রান্নাঘরে সুচন্দ্রা চ্যাটার্জি রান্না করছেন সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। মাছের ঝোল বানানোর জন্য প্রথমে ৩০০ গ্রাম কাতলা মাছ ১ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলোর ২ পিঠ ভেজে তুলে রাখুন। ওই একই কড়াইয়ে আরেকটু সর্ষের তেল গরম করে বড়িগুলো ভেজে তুলে রাখতে হবে। এরপর বাকি তেলে ১ চা চামচ কালো জিরে ফোড়ন দিতে হবে। ওই তেলেই পেঁয়াজ কুচি ভাজতে হবে। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেলে কড়াইয়ে সব সবজি দিয়ে ভালো করে ভেজে নিন। সবজি কিছুটা ভাজা হয়ে গেলে এতে একটা টমেটো কুচি আর শুকনো লঙ্কা দিয়ে আবার ভালো করে ভাজতে হবে। এরপর এতে স্বাদমতো নুন
আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরেকবার ভেজে নিন। এবার এতে 1 চা চামচ আদা বাটা দিয়ে অল্প কষে নিতে হবে। এবার কড়াইটা ঢাকা দিয়ে দিন 2-3 মিনিটের জন্য। ঢাকা খুলে হাফ কাপ জল দিয়ে সবজিগুলো অল্প নাড়াচাড়া করে আবার 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিন। দু 3 মিনিট পরে ঢাকা খুলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে। এরপর 1.5 কাপ জল দিয়ে কড়াইটা ঢাকা দিতে হবে যতক্ষণ না সব সবজি সেদ্ধ হয়ে যায়। কড়াইটা ঢাকা দিতে হবে। সবজি সেদ্ধ হয়ে গেলে এতে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিন। এরপর এতে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তারপরে কড়াইটা ঢাকা দিয়ে রাখুন 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে নিলেই রেডি সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। রূপটপ রান্নাঘরে আজ আমি আপনাদেরকে দেখালাম সবজি দিয়ে মাছের ঝাল। এটা গরমকালে বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য খুবই উপকারী, কারণ এতে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো গরমে সহজপাচ্য এবং খুব উপকারীও শরীরের জন্য। আর এখানে আমি এসেছি আমার কিছু ফ্রেন্ডসদের থেকে শুনে আমি ইন্টারেস্টেড খুব রান্নাবান্নার বিষয়ে, তো সেই জন্যই আমি আজকে এখানে আমার আসা এবং এসে আমার অভিজ্ঞতা খুবই ভালো হলো।